আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি তোফায়েল হোসেন। আজকের ভিডিওতে আলোচনা করব ন্যাশনাল টিমে তামিমের ফেরা কেন জরুরি। তামিমের অনুপস্থিতিতে আমাদের ন্যাশনাল টিমে যারা এসেছেন বা তামিমের সাথে যারা খেলেছেন, লিটন কুমার দাস, সৌম্য সরকার, এই মুহূর্তে তামিমের অনুপস্থিতিতে লিটন কুমার দাস, যাকে তামিমের উত্তরসূরি বলা হচ্ছিল, 2015 সালে অভিষিক্ত লিটন কুমার দাস 2024 সালে এসেও তিনি ইয়ংস্টার তকমা পাচ্ছেন, প্রতিভাবান তকমা পাচ্ছেন, অথচ তিনি তার স্বাভাবিক খেলাটা কখনোই খেলতে পারছেন না। এবং শুধু লিটন দাসই নয়, লিটনের জায়গায় আরও অনেক প্লেয়ারকে প্রমোট করা হয়েছে, নাইম শেখ, এনামুল হক বিজয়, তো তারা কেউই কিন্তু তামিমের জায়গাটা দখল করতে পারেনি। তাছাড়া এখনও পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকের জায়গায় যিনি বসে আছেন তিনি তামিম ইকবাল, এবং কি তার স্থলাভিষিক্ত এখনও কেউ হতে পারেন নাই। তামিম ইকবাল যেহেতু টি-20 ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অনেক আগেই, এমনকি ওয়ানডে ফরম্যাট থেকেও তিনি অপশন নিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে প্রধানমন্ত্রীর রিকোয়েস্টে আবার তিনি ন্যাশনাল টিমে যোগদান করে। তারপর বিভিন্ন নাটক সব কিছু মিলে ক্রিকেট বোর্ডের যেহেতু বারবার করে চাচ্ছেন যে তামিম ইকবাল মাঠে ফিরে আসুক, আমি মনে করি তামিমের এই অভিমানটুকু না থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফেরা উচিত, এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করা উচিত। শেষে এসে তিনি মাঠ থেকেই অবসরে যান, এটা আমি কামনা করি। আপনি কি মনে করেন? ধন্যবাদ সবাই।